আরও একটি ম্যাচ শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের এবং আরও একটি হার। শেষ পর্যন্ত বাংলাদেশ দল টি-20 সিরিজটাও শুরু করলো হার দিয়ে, যেমনটা শুরু হয়েছিল ওয়ানডে সিরিজ দিয়ে আর কি। সো এই হারটা আরও বেশি বেদনাদায়ক হবে বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ দল যে ধরনের 11 সিলেক্ট করেছে বা যে ধরনের অ্যাটাকিং মেন্টালিটির ব্যাটিং করার প্রমিস করেছিল সেইটার কোনোটাই প্রতিফলিত হয় নাই। বাংলাদেশ 10 পর্যন্ত ব্যাটিং নিয়ে আজকে খেলতে নেমেছে, কিন্তু ব্যাটিংয়ে পুরো ব্যাটিং অর্ডারে সেটা রিফ্লেকশন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দেখা যায় না পারভেজ হোসেন ইমন ছাড়া কেউই 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন নাই। শামীম হোসেন শেষের দিকে একটু দুটো 6 মেরেছে, একটা বাউন্ডারি, একটা 4 মেরেছেন। এছাড়া বলতে গেলে আর কোনো ব্যাটসম্যানকে মনে হয় নাই যে টি-20 সুলভ ব্যাটিং করছেন। অথচ উইকেট দেখে সেরকম মনে হচ্ছিল না, উইকেট দেখে মনে হচ্ছিল না যথেষ্টই ব্যাটিং সহায়ক। সব কিছু মিলিয়ে তো যে ধরনের সাবস্ট্যান্ডার্ড ব্যাটিংটা আমরা দেখে আসছি পুরো সিরিজে, গল টেস্টের পর থেকে বলা যায় আরও স্পেসিফিক্যালি, সেটাই এখানে দেখা গেল। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা খুব সহজেই সেই রান তাড়া করেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ হয়তো 19 ওভার পর্যন্ত খেলাটাকে নিয়ে যেতে পেরেছে, কিন্তু বোলারদের নৈপুণ্যই বলা যায়। স্পিনাররা স্পেশালি রিশাদ, নায়ে, তারপর মিরাজ, ওরা খুব ভালো বোলিং করেছেন মিডল ওভার্সে। বাট পাওয়ার প্লেতে আমাদের বোলিংটা আরও একবার বলা যায় স্ট্রাগল করলো। তাসকিন আহমেদ আজকে তাকে তার সেরা রূপে দেখা যায়নি বললেই চলে। তো সব কিছু, আর স্কোর বোর্ডেও রান কম ছিল, সো প্রেশার ক্রিয়েট করার সুযোগটাও কম ছিল। তারপরেও বাংলাদেশ 19 ওভার পর্যন্ত খেলা নিয়েছে, বাংলাদেশ 7 উইকেটে হেরেছে শেষ পর্যন্ত। এই কিন্তু হারটা মনে হয় পাওয়ার প্লেতেই শেষ হয়ে গিয়েছিল। প্রথম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস পাওয়ার প্লেতেই বলা যায় যে পুরো ম্যাচটা শেষ করে দিয়েছিল। সো শেষ পর্যন্ত ওই আরও একবার ব্যাটিং নিয়েই আমাদের আলোচনা, ব্যাটিং নিয়েই আমাদের সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। আর যতক্ষণ না পর্যন্ত ব্যাটিংয়ের ইস্যুগুলো সর্ট আউট হবে, ততক্ষণ নিশ্চয়ই এই ব্যাটিং হতাশার গল্পটা চলতেই থাকবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.